আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈদ বা অতিথি আপ্যায়নে এই চিকেন কোরমাটা অতি সহজে করা যায় আর কোনো ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি হয়ে যায় যদি হাতের কাছে সবগুলো উপকরণ থাকে। আমি বিশেষ করে রোস্ট থেকে এটাই পছন্দ করি রান্না করতে, কারণ এটা ইজিলি হয়ে যায় আর বাচ্চারা তো মাশাআল্লাহ অনেক পছন্দ করে আমার এই রান্নাটা। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম আর 1 টেবিল চামচ কাজু বাদাম। আমি এখানে ফ্রিজ থেকে নামানো কিছু দুধ দিয়ে দিলাম। এই মনে করেন 1/4 কাপের মতো হবে। এখানে আমি 1 কিলোর মতো চিকেন উইংস নিয়ে নিয়েছি আর এখানে 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। প্রতি কিলো চিকেনের জন্য 1/2 কাপ টক দই সবসময় ইউজ করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। তো চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আমি প্রায়ই ফাঁকিবাজি করার জন্য রোস্ট না রান্না করে কোরমাটাই রান্না করি, কারণ রোস্টের মধ্যে একটু ঝামেলাটা বেশি লাগে, এটাকে ভাজতে হয়। তো এখানে আমি একটা প্যানের মধ্যে 1/2 কাপ তেল দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আগে থেকেই, আর এখন 1/2 কাপ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো আপনারা যেই তেলে বেরেস্তাটা করবেন ওই তেলেই সবসময় কোরমাটা রান্না করতে চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসে। আর বেরেস্তাটা একটু বেশি তেলেই করতে চেষ্টা করবেন, তাহলে ক্রিস্পি হবে। এখানে আমি দারুচিনি 2 টুকরা আর 5-6টা সবুজ এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। তো মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে তারপরে এটার মধ্যে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা বেশি দিতে চেষ্টা করবেন, সুন্দর একটা গ্রেভি হয় আর খেতেও ভালো লাগে। আর ইচ্ছে করলে এই পর্যায়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা। তো আমি 1/2 টেবিল চামচ আর শো করতে পারি নাই, ভুলে গেছি। তো যাই হোক, আপনারা 2.5 টেবিল চামচ ইচ্ছে করলে দিতে পারেন। তো যেহেতু এখানে পেঁয়াজ অনেক দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনারা ইচ্ছে করলে ঝালটাও একটু বেশি দিতে পারেন। তো এটা অত ঝাল হয় না, মিষ্টি টাইপেরই হয়। তো আমি এখানে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখতে দেখতে আমার এখানে বাদামগুলো সুন্দর করে ভিজে গেছে আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা যেহেতু নরম এই জন্য ভিজাই নাই, আর এটা ব্লেন্ড করলে এমনিতেই নরম হয়ে যাবে। তো এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘি ইচ্ছে করলে লাস্টের দিকে দিতে পারেন। তো আমার কাছে ঘিয়ের স্মেলটা এত ভালো লাগে না, এই জন্য একটু বেশি করেই জাল করে দিচ্ছি। আমার কাছে মনে হয় ঘি জিনিসটা যদি লাস্ট মুহূর্তে দেয়া হয় তাহলে খাবারটা আর খেতে ইচ্ছা করে না, এমনিতেই পেট ভরে যায় স্মেলের কারণে। তো এখানে আমি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রাঁধুনি চিকেন কোরমার মশলা 2 টেবিল চামচ। এখানে যদি কোরমার মশলাটা না থাকে তাহলে রোস্টের মশলাও ইউজ করতে পারেন। এটা কিন্তু সেম ফ্লেভারই, জাস্ট নাম দিয়েছে 2 রকমের, একটু হালকা পাতলা মশলা এদিক সেদিক। তো মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা বাদাম আর কিশমিশগুলা। আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। তো মশলাগুলো কষানোর পর যখন এরকমভাবে তেল ভেসে উঠবে তখন চিকেনগুলো দিয়ে দিবেন। চিকেনগুলি প্যানে দেওয়ার পরে প্রায় 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নিব, কারণ চিকেনগুলো দেওয়ার পর একটু পানি ছাড়বে। আর এখানে আমি মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই যে দেখেন ঢাকনা খোলার পরে কত পানি উঠেছে চিকেনের মধ্যে। তো আমি এখানে একটু গোলমরিচ দিয়েছি, কষানোর মধ্যে দিলে ভালো হতো। তো আমি একটু ঝালটা চেক করেছিলাম, দেখেছি যে একটু ঝাল কম হয়েছে, তো এই জন্য একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। তো আমাদের ফ্যামিলিতে অত মিষ্টি পছন্দ করে না, এই জন্য একটু ঝালই দিতে চেষ্টা করি। আর যে ঝালটা আমি দিয়েছি বাচ্চারাও খেতে পারবে। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1/3 কাপের মতো দুধটা গরম করে তারপরে একটু ফেটে গুঁড়া দুধটা ফেটে তারপরে দিয়ে দিয়েছি। তো এখানে আমি ঢাকনা খুলে আবারও 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমাদের এখানে কাঁচামরিচগুলো ওরকম ঝাল না, এই জন্য দিতে পারলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে চেষ্টা করবেন, আবারও বলতেছি। তো
তো এই তো দেখেন তেল বেশি উঠেছে। এই হাফ কাপ তেল দিয়ে আর হচ্ছে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেখেন কতগুলো মানে তেল কত সুন্দর উপরে ভেসে উঠছে। আমি কিন্তু আর পরে কোনো তেল দেই নাই। তো আমার রান্না অলমোস্ট ফিনিশ। তো এখানে একটু বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তারপর একটু 1 মিনিটের মতো হালকা রেখে ঢাকনা দিয়ে তারপরে ইয়াটা বন্ধ করে দিব। আর এখানে আমি কেওড়ার জল আর হচ্ছে গোলাপ জল দিয়ে 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রেখে দেব। এই তো আমার হয়ে গেছে চিকেন কোরমা রান্না। এই পর্যায়ে ইচ্ছে করলে 1 চা চামচ চিনি দিয়ে দিতে পারেন। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।